মুফতি মাহমুদুর রহমান হাফিজাহুল্লাহ, আমি আপনার সাথে একটা কথা যুক্ত করি। মুফতি, এই কথিত মুফতি যে লাড্ডু নাস্তিক ইমরান, সে যে নাস্তিক হয়েছে, নাস্তিকতাও বুঝে নাই। আমি দেখি গতকালকের লাইভে সে বলেছে, একটা পডকাস্টে সে বলেছে যে ভাই নাস্তিক হয় শিক্ষিত হয়ে, অনেক কিছু জেনে। আর যারা আস্তিক মুসলমান, ওরা তো শুধু মাদ্রাসায় ভর্তি করে দিলে হয়ে যায়, নাস্তিক এডুকেটেড। ওই নাস্তিক ইমরান জানেই না যে নাস্তিকতার ডিফিনেশন কি, নাস্তিক ইমরান জানেই না নাস্তিকতা আসলে কি। অথচ আপনি উইকিপিডিয়াতে দেখেন, গুগল সার্চ করেন নাস্তিকতা মানে কি। নাস্তিকতা মানে হচ্ছে যে স্রষ্টার বিশ্বাসকে প্রত্যাখ্যান করে। সে প্রত্যাখ্যান কিভাবে করে? আমার কাছে প্রমাণ নাই। তো তার কাছে প্রমাণ নাই, সে নাস্তিক। তাহলে এখানে শিক্ষিত হওয়ার কি হলো? সে তো মূর্খ, সে প্রমাণ তালাশ করলো না। লেভেলে তো আমরা বেশি। আরো মজার বিষয় বলি, উইকিপিডিয়াতে দেখেন নাস্তিকতার ডিফিনেশন যখন বলছে যে প্রমাণের অভাবে আমরা নাস্তিক হচ্ছি, তখন তাদেরকে প্রশ্ন করা হয়, তাহলে যে সমস্ত বাচ্চারা আছে যারা জন্মগ্রহণ করে মার পেট থেকে বের হয়, ওরা আস্তিক না নাস্তিক? তখন তারা বলে যে ওরাও নাস্তিক। তো তখন আবার প্রশ্ন আছে, তারাও যদি নাস্তিক হয়, তাহলে তারা প্রমাণের অভাব, প্রমাণ জিনিসটা তারা ওই ছোট্ট বয়সে কিভাবে বুঝবে, প্রমাণ লাগবে কি লাগবে না? তখন কয় কি, যে তারা মূলত মানে আহ অজ্ঞাত নাস্তিক, মানে তারা আসলে না জেনে নাস্তিক। তো এই যে নাস্তিকতার ডিফিনেশনেই বলছে যে নাস্তিকতা মানে হচ্ছে অন্ধবিশ্বাস, মানে না জেনে বিশ্বাস করা। সেই নাস্তিক ইমরান, সেই নাস্তিক হয়েছে, তার নাস্তিকতা সম্পর্কে সে জানে না। তো নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো, আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো। অর্ডার করতে ভিজিট করুন সত্যমনা প্রকাশনীতে।